তো এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি মিলন মেলা। তার মিলন মেলার ভয়ঙ্কর একটা রাইডিং এর উপর দাঁড়িয়ে আছি। এটার নাম হলো জায়ান্ট হুইল। রাইডিং করার যন্ত্রপাতি কিন্তু ক্যানিং এ তুমি আগে কখনো দেখোনি। তো পরে আপাতত এটা দেখতে থাকো। অসম্ভব কিন্তু ভয়ের জিনিস দেখাতে, একবার উল্টো হয়ে ঘুরছে খালি দেখো। মিলন মেলাতে কি কি ইউনিক স্টল রয়েছে, কি কি ভয়ঙ্কর রাইড রয়েছে, ইউনিক রাইড রয়েছে, এটা কবে থেকে কতদিন পর্যন্ত চলবে, এই মেলায় সহজে কিভাবে আসবে আর কখন কখন খোলা থাকে, এছাড়া এই মেলাতে কি কি অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি রয়েছে আর মেলাতে প্রতিদিন কি প্রোগ্রাম হচ্ছে সবগুলো কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তো একটু দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই হলো কিন্তু ক্যানিং মিলন সংঘের গেট আর বাস টার্মিনালের গেটও। তো চলো ভেতরে ঢোকা যাক। আর পাশে কিন্তু রয়েছে মেলাটা, একবার তোমাদের দেখাই। তো ঢুকাই কিন্তু রয়েছে মেলাটা একবার তোমাদের দেখাই। এই যে হলো রাস্তা যেখান থেকে ঢুকলাম, আর এ পাশেই কিন্তু দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে সাজানো মেলা, যদিও ভেতর থেকে ঢোকাবো। আর এর মাঝে কিন্তু শুরু হবে ধামসা মাদল টাইপের কিছু, তো সেগুলো অ্যাক্টিভিটি দেখাবো। আপাতত মেলার মধ্যে চলো ঢুকে এই যে এখানে মিলন সংঘের যে এন্ট্রি গেট আছে সেই এন্ট্রি গেট থেকে ঢুকছি। আর সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে কিন্তু বাস টার্মিনাল। আর জাস্ট ডান দিকে ঢুকে গেলে এই যে হলো মেলার গেট। এই হলো কিন্তু মেলার প্রধান যে এন্ট্রি গেট সেটা। আর এখন কিন্তু আজকে উদ্বোধনী দিন, আজকে 5 তারিখ। তো তার জন্য কিন্তু আমাদের এমএলএ সাহেব আসছে, আর তার জন্য কিন্তু সবাই ওয়েট করছে। একবার দেখাই তোমাদেরকে। তো ঢুকছি কিন্তু মেলার মেন গেট দিয়ে একদম। আর মেন গেটের পাশেই কিন্তু রয়েছে যে তেলে ভাজার দোকানগুলো, যেমন বাদাম জিলাপি কিন্তু ওই পাশেই রয়েছে। প্রচুর দোকান আছে, প্রথম দিন অল্প পরিমাণ দোকান আছে। কাল থেকে কিন্তু দোকানে একদম ভরে কাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে দোকান কিন্তু ভরে যাবে। তো এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রদর্শনীর গেট। আর এবছর কিন্তু এই প্রদর্শনীর গেটের মধ্যেই রয়েছে নানা রকম দোকান প্লাস প্রদর্শনীর যে স্টলগুলো। যেমনটা দেখতে পাচ্ছ প্রদর্শনীর ঢোকার মুখে রয়েছে বিরাট বড় স্ক্রিনের একটা স্টেজ। আর প্রতিদিন কিন্তু এখানে রয়েছে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিদিন এখানে। তার লিস্ট অবশ্য আমি নিচে দিয়েছি। তো চলো প্রথমে দেখাই এই প্রদর্শনীর মধ্যে কি কি স্টল রয়েছে। তো এর মধ্যে কিন্তু এখানে শুরু হয়ে গেছে উদ্বোধনী অনুষ্ঠান। ঢুকে পড়েছি কিন্তু প্রদর্শনীর মধ্যে। পিছনে দেখতে পাচ্ছ বিরাট বড় একটা স্ক্রিন রয়েছে। এই বড় স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রতিদিন কিন্তু শো হচ্ছে। আর এর পাশেই রয়েছে কিন্তু খুব সুন্দর একটা সেলফি পয়েন্ট, যেটা কিন্তু ক্যানিং এর অন্য কোনো মেলাতে আর পাবে না। একবার দেখা। যেমনটা দেখতে পাচ্ছ এখন কিন্তু রয়েছে স্টেজের একদম পিছনে। আর এই যে প্রদর্শনী আছে এর মধ্যে যে প্রদর্শনী স্টল আছে সেগুলো তো দেখাবোই ভালো করে। তার আগে যেটা দেখাবো সেটা হলো এখানে কি কি স্টল এসছে বাইরে, সেগুলো কিন্তু একবার দেখাই। তারপর অবশ্যই রাইডিং করার জিনিসপত্র দেখাবো, আর কি কি খাবে কি ঘুরবে সবকিছু কিন্তু দেখাবো। তো চলো একটু বাইরে গিয়ে স্টলগুলো তোমাদের দেখাই। তো স্টেজের পিছনে বের হয়ে প্রথম রয়েছে কিন্তু এই যে রেস্টুরেন্ট। প্রচুর পরিমাণে বড় বড় রেস্টুরেন্ট এসছে এখানে, একখানা সম্ভবত। তো এখানে মোটামুটি একদম কারেন্ট সমস্ত রকমের স্ন্যাক্স পেয়ে যাবে। আর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে প্রচুর স্টল, বাচ্চাদের স্টল হয়েছে, বড়দের স্টল হয়েছে। স্টলগুলো একবার করে তোমাকে ডিটেলে দেখাই। তো স্টেজ থেকে বার হয়ে পিছনে রয়েছে কিন্তু এই বাঁদিকে রয়েছে কিন্তু শুধু অ্যাক্টিভিটি মানে খেলার জিনিসপত্র। তোমাদেরকে একবার খেলার স্টলগুলো দেখাই। এটা হলো সেই প্রথম স্টল যেখানে ওই গ্লাস ফেলা হয়। আর পাশেই রয়েছে কিন্তু বন্দুক দিয়ে এম করা। তো দেখতে পাচ্ছ দাদা এখন কিন্তু ট্রাই করছে। আর এর পরেই রয়েছে কিন্তু এই স্টলটা। তো ডেফিনেটলি তোমাদের সাথে যদি কিডস থাকে, বাচ্চা থাকে, এই অ্যাক্টিভিটি করলে কিন্তু ফুল মস্তি পাবে। স্টলটা খালি দেখো, একদম মন ভরে যাবে। বল কিন্তু ভর্তি, ছোট ছোট বল। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য একদম সেরা খেলা। তো ওই বাঁ সাইড দিয়ে এলেই ডান দিকে বাঁ সাইডেই কিন্তু পড়বে
এই সবগুলো রাইডিংগুলো সেগুলো একটু পরে অবশ্যই ডিটেলে দেখাবো, চলাকালীন দেখাবো। আর তার আগে কিন্তু যেটা দেখাবো সেগুলো হলো এই সাইডে কিন্তু রয়েছে প্রচুর স্টেশনারি দোকান, বাচ্চাদের দোকান, বড়দের দোকান, নানা রকম কেনাকাটার মনোহরি দোকান, সেগুলো কিন্তু দেখাবো। তো মোটামুটি পরপর 2-3খানা গলি রয়েছে যেখানে স্টেশনারি দোকান রয়েছে, বা রকম খেলার জিনিস, মনোহরি দোকান। তো সবগুলোই কিন্তু মোটামুটি খোলা, কিছু দোকান বন্ধ আছে যেহেতু আজকে 5 তারিখ, আজকে শুরুর ডেট। কাল থেকে কিন্তু একদম সমস্ত কিছু ওপেন থাকবে আর প্রচুর লাইটে ভরা থাকবে। তার আরেকখানা শ্রেষ্ঠ ভালো আকর্ষণীয় দোকান, সেটা হলো এই আচারের স্টল। প্রচুর পরিমাণে আচার রয়েছে, মানে দেখলে কিন্তু জিভের জল চলে আসবে। আর অবশ্যই আচারগুলো হেভি টেস্টি, আমি নিজে চেক করে দেখেছি। তো যদি মিলন মেলায় এসে আচার কেনার ইচ্ছা হয়, আচার ছাড়া নানা রকম ড্রাই ফ্রুটও কিন্তু রয়েছে এখানে, তো অবশ্যই অনায়াসে নিতে পারো। তো এটা কিন্তু মেলার যে স্টেজ আছে তার পিছন থেকে বের হলে সোজা এই দোকানটা রয়েছে। তো স্টেজের ডান পাশ দিয়ে চলে এলে কিন্তু, এখন ডান পাশ দিয়ে চলে এসেছি, ডান পাশ দিয়ে বের হলে কি কি রাইডিং করার জিনিসপত্র আছে তোমাকে একবার দেখাই। কিন্তু এই যে পরপর দুখানা মিকি মাউস রয়েছে, আর এপারে রয়েছে কিন্তু জাম্পিং ব্যাগ। আর এগুলো কিন্তু এই জোনটা মানে ডান পাশ দিয়ে বের হলে সবই কিন্তু রয়েছে বাচ্চাদের দেখার জিনিস, একদম বাচ্চাদের চড়ার জিনিস। তো এর ওপারেই কিন্তু রয়েছে আস্তে আস্তে বড়দের রাইডিং করার জিনিস শুরু হচ্ছে। আর সেই ঐতিহাসিক জিনিস যেটাতে আমি ছোটবেলায় চড়তাম, বাবা তুলে দিত, তো এটাও কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের। আর এর ওপারেই কিন্তু রয়েছে বড়। ভিডিওটা দেখো, দেখাবো ক্যানিংয়ে এই প্রথম সর্বপ্রথম কিন্তু নানা রকম হাইফাই জিনিসপত্র এসছে, যেগুলো কিন্তু তোমাদের দেখা উচিত বা একবার হলেও ভিজিট করা উচিত। তো চলো সেদিকে আপাতত যা যা। বাচ্চাদের সেই মিকি মাউসের পাশেই কিন্তু রয়েছে এই সুন্দর ড্রাগনটা, যদিও এখন প্রথম দিন সন্ধ্যাবেলা, এখন অফ রয়েছে। তো চলো এরপর এর পাশেই কিন্তু রয়েছে নাগরদোলা, যেটাও আপাতত কিন্তু এখন অফ রয়েছে, হয়তো রাতের দিকে চালাবে। একবার তোমাদেরকে দেখাবি। তো মেলার একদম শেষ প্রান্তে রয়েছে কিন্তু সেই হাইফাই ভয়ঙ্কর যন্ত্রপাতিগুলো, যেগুলোর কাছে কিন্তু এখন যাচ্ছি। অবশ্যই হাত যদি খারাপ থাকে দেখো না, তাই আর কি করলাম, চলো দেখাই তোমাদেরকে। চড়তে কিন্তু দারুণ লাগবে আর দেখতে কিন্তু বেশ ভয় লাগে। তো সুন্দর নাগরদোলা, যদিও আজকে চলছে না, কারণ আজকে লোকজন কম, প্রথম দিন যেমনটা বললাম। আর এর পাশেই রয়েছে কিন্তু সেই ভয়ঙ্কর যন্ত্র সুনামি। খালি দেখো, এই সুনামিতে ওঠার আগে কিন্তু এরকম পরিমাণে কিন্তু গার্ড দেওয়া হয়, পুরো টাইট করে বাঁধা হয়। আর কি গার্ড দেওয়া হয় তোমাকে একবার দেখাচ্ছে। উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একটা সেফটি গার্ড দিয়ে দিচ্ছে, যাতে নিচে কেউ না পড়ে। আর তার সাথে রয়েছে কিন্তু বেল্ট, সিট বেল্ট রেডি হয়ে গেছে। আর এই দাদা কিন্তু এই যে রিমোটের সাহায্যে এটা কিন্তু করছে। আর শুরু হয়ে গেছে কিন্তু সুনামি, দেখতে কিন্তু সেই ভয়ঙ্কর লাগছে। তোমাদের একবার ফুল এক্সপিরিয়েন্সটা দেখাই। এখনো পর্যন্ত কিন্তু পাল্টি খায়নি, মোটামুটি পাল্টি খাওয়ার এতে আছে। আর দর্শক কতটা তোমাদেরকে একবার দেখাই। এই হলো কিন্তু দর্শক, আর এই হলো কিন্তু সুনামি। একদম কাছেই দাঁড়িয়ে আছি, আর ভয় কিন্তু বেশি লাগছে। যারা চড়ছে তাদের মতো কিন্তু ফিলিংস হচ্ছে, কিন্তু সেই লেভেলের। আর এর মধ্যে কিন্তু একদম পাকা হাতে শুরু করে দিয়েছে, কিন্তু একবারও মাথা নিচের দিকে হয়নি। তো চলো দেখি শেষ পর্যন্ত কি হয়। তো আসল মজা কিন্তু এখানে, পুরো মাথা পাতা সব ঘুর পাকা আছে। আর প্রচন্ড পরিমাণে কিন্তু দর্শক রয়েছে, একবার তোমাদের দেখাই। এই হলো দর্শক, প্রচুর দর্শক রয়েছে। আর খালি দেখো সুনামি রাইড কি হচ্ছে, নেশা ফেটে যাওয়ার মতো কিন্তু ভয়। একবার মুখটা দেখো, বুঝতে পারবে একটা মেয়েও বসে আছে, ঠিক আছে, মানে দেখে বুঝতে পারছি অবস্থা কিন্তু ঢিলা হয়ে গেছে। অবশ্য শেষ পর্যন্ত দেখাবো, দেখি কি হয়। তো প্রথম কিন্তু ক্যানিং মেলাতে এই প্রথম, কিন্তু ক্যানিংয়ে প্রথম এই সুনামি রাইড এসছে। আর তার পাশে কিন্তু ভয়ঙ্কর একটা রাইড এসছে, নাম জানি না, অবশ্যই ডিটেল দেখাবো একটু পরে। আপাতত এটা দেখতে থাকো। অসম্ভব কিন্তু ভয়ের জিনিস দেখাচ্ছে, একবার উল্টো হয়ে ঘুরছে, খালি দেখো পুরো কিন্তু উল্টো হয়ে ঘুরছে। আর অপারেট করছে কিন্তু এখানে একটা দাদা রয়েছে, এই যে এই কিন্তু রিমোট দিয়ে অপারেট করছে। তো দেখো খালি কি হয়। তো
তো যারা চড়ছে তাদের চেয়ে বেশি বেশি চিল্লাচ্ছে কিন্তু এই দর্শকগুলো। অবস্থাটা খালি দেখো, মানে আমার কিন্তু নিচ থেকে দেখলে ভয় লাগছে যে উপরে কিন্তু একটা দুর্দান্তভাবে চলছে। তেমন কিছু এখনো পর্যন্ত প্রতিক্রিয়া নিইনি, অবশ্যই নামলে দেখবো কার কি। ক্যানিং এর প্রথম সুনামি রাইডার, ক্যানিং এর এই মিলন মেলাতে সুনামি রাইড এসছে, প্রথম রাইডার মানে প্রথম টিকিট বুক করেছে। কেমন লাগলো? খুব ভালো লাগছে। আর কেমন চড়তে ইচ্ছা করছে? হ্যাঁ, আর একবার চড়তে ইচ্ছে আছে? ভয়ের কিছু নেই। তো এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি মিলন মেলাতে, আর মিলন মেলার ভয়ঙ্কর একটা রাইডিং এর উপর দাঁড়িয়ে আছি। এটার নাম হলো জায়েন্ট হুইল। মানে এরকম জায়েন্ট হুইল এরকম রাইডিং করার যন্ত্রপাতি কিন্তু ক্যানিং এ তুমি আগে কখনো দেখোনি। তো ক্যানিং এ এই প্রথম মিলন মেলাতে এসছে, আর এটা কিভাবে চলে, কেমন কি ব্যাপার, কত টাকা টিকিট সবকিছু কিন্তু দেখাবো। তো চলো ভিডিওটা একটু না দেরি করে এর মজার ফুল তোমাকে দেখাই। তো তোমাদের কিন্তু দেখালাম এইখানকার এই মিলন মেলার যে জায়েন্ট হুইল আছে, যে ভয়ঙ্কর যন্ত্রপাতি, সেটা কিভাবে চলে আর কেমন সেটা দেখালাম। 50 টাকা করে টিকিট কিন্তু যেমনটা দেখালাম। তো চরম কিন্তু একটা অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা হবে। আর এখানে কথা বলি, এই যে মেলাগুলোর এই যে রাইডিং করা জিনিসপত্রগুলো দেখছো, এর মাঝখানে কিন্তু রয়েছে স্টেশনারি সব দোকানগুলো, যেখানে বাচ্চাদের বড়দের নানারকম খেলার স্টল রয়েছে, নানারকম খেলনার স্টল রয়েছে। তো চলো আর কি কি রয়েছে তোমাদেরকে একবার দেখাই। তো এখন কিন্তু চলে এসেছি প্রদর্শনীর মধ্যে। প্রদর্শনীতে কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে একবার দেখাই। আর একটা কথা বলে রাখি, বেশিরভাগ প্রদর্শনী কিন্তু আজকে ফাঁকা, কারণ আজকে প্রথম দিন। কাল থেকে কিন্তু সবটাই পূরণ হয়ে যাবে। প্রথমটা যেমনটা দেখালাম, এখানে কিন্তু রয়েছে সুন্দর এখানে সেলফি পয়েন্ট। আর কি কি রয়েছে তোমাকে একবার দেখাই। তো এই হলো প্রদর্শনীর স্টলগুলো, যদিও আজকে ফাঁকা বললাম কারণ আজকে কিন্তু প্রথম, আর প্রথম দিন বেশিরভাগ কিন্তু ফাঁকা রয়েছে। কালকে সকালের মধ্যে, মানে কালকের মেলা শুরু হওয়ার আগে কিন্তু সব স্টলগুলো পরিপূর্ণ হয়ে যাবে। এখানে যে দোকানটা রয়েছে, এখানে কিন্তু ছবি ঘর, আর্ট গ্যালারি, নানারকম পোর্ট্রেট ছবি রয়েছে হাতে আঁকা, দেখতে অসাধারণ। যদিও এখন কিন্তু বন্ধ, কালকে কিন্তু আবার খুলবে। এছাড়া আর কিছু স্টল আছে, ইউনিক স্টল, তোমাদেরকে একবার দেখাই। প্রদর্শনীর মধ্যে কিন্তু রয়েছে এরকম হাতের কাজের প্রচুর দোকান, তোমাদেরকে একবার এক এক করে দেখাই। এটা যেমন হস্তশিল্পের ব্যাগ রয়েছে, তবে এখানে কিন্তু শুধুমাত্র লেডিস ব্যাগ রয়েছে। আর এখন কিন্তু বন্ধের জোগাড় করছে সবাই। প্রদর্শনীর মধ্যে এই যে স্টলগুলো দেখছো, এখানে কিন্তু সবগুলোই কিন্তু হাতের কুটির শিল্পের তৈরি ব্যাগ, নানা রকম খেলনা, এই টাইপের জিনিসপত্র, আসবাবপত্র সবকিছু কিন্তু রয়েছে। যদিও আজকে একটু দেরি করে ফেলায়, আজকে কিন্তু প্রথম দিনে এরা কিন্তু গুটিয়ে ফেলেছে, কারণ রাত কিন্তু 9টা বাজে। কাল থেকে অবশ্যই কিন্তু সবকিছু পরিপূর্ণ ভাবে দেখতে পাবে। এর পাশেই কিন্তু রয়েছে আমাদের এখানকার যিনি এমএলএ রয়েছে, মাননীয় পরশুরাম দাস এবং উত্তম দাসের নানা রকম আর্ট গ্যালারি, নানা রকম ফটো গ্যালারি। তো এবার বলি এই মেলাতে কি করে আসবে। তো সবচেয়ে সহজ পথ হলো ক্যানিং স্টেশনে নামা। ক্যানিং স্টেশন থেকে ঘোষপাড়ার দিকে 7-8 মিনিট মতো হাঁটলে কিন্তু এই মেলায় পৌঁছে যাবে। এছাড়া যদি চাও গাড়িতে আসবে, ওখানে ওরকম টোটো পাওয়া যায়, 10 টাকার বিনিময়ে কিন্তু এই মেলাতে অনায়াসে চলে আসতে পারো। তো এই ছিল কিন্তু ক্যানিং সুন্দরবন মিলন মেলার 5ম বর্ষ, আর এটা কিন্তু 2025 সাল। এই হলো টোটাল মেলা। তো মেলাতে কোন জিনিসটা তোমার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। আর যদি মনে হয় যে ক্যানিং এর বাইরে কারোর সাথে শেয়ার করবে, ইনফরমেশন দেবে, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিন অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো।